ভালো মৃত্যু হওয়ার জন্য এক নম্বর আলামত হইল মৃত্যুর সময় জবানে কালিমা তয়্যিবা বা কালিমা শাহাদাত জারি হয়ে যাওয়া। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد الله إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه الجنة। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিবের কাছে শুনেছি আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবেন। ইন্তেকালের সময় জবান দিয়ে বের হওয়া, এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি এই সাক্ষ্য দেবে অর্থাৎ ঈমানদারদের জন্য স্থায়ীভাবে জাহান্নাম হারাম। কারণ যেই ব্যক্তি এই সাক্ষ্য দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে জান্নাতের সাথে সাথে যাইতে পারে বা কিছু শাস্তি ভোগ করার পরে যাইতে পারে। এই হাদিস দ্বারা বোঝা যায় একজন মুমিনের জন্য জাহান্নাম স্থায়ীভাবে হারাম, অর্থাৎ গুনাহের কারণে যদিও জাহান্নামে যাইতে হয় স্থায়ীভাবে সেখানে থাকবে না, শাস্তি ভোগ করার পরে আবার কি জান্নাতে যাবে। عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস দ্বারা ইন্তেকালের পূর্বে যখন মুমূর্ষ অবস্থায় মানুষগুলো থাকে তখন কালিমার তালকিনের কথা পাওয়া যায়। এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত যে কালিমার তালকিন করতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি, ওই ব্যক্তির ওপর আমরা চাপাচাপি করি কালিমা পড়ার জন্য, এটা ঠিক না। নিয়ম হইল তার পাশে বৈশা বৈশা কালিমা পড়তে থাকবে, আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে সেও পড়তে পারবে। হাদিসের মধ্যে আছে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের পূর্বে একটা ফেরেশতা পাঠায়া দেয়, ওই ফেরেশতা এসে শয়তানকে তাড়ায়া দেয়। এরপর ওই ফেরেশতা কালিমা তালকিন করতে থাকে, ওইটা শুনে শুনে ওই মুমিন ব্যক্তিও পাঠ করে। বলে এই তালকিন দ্বারা ওই ব্যক্তিরই ফায়দা হয় যারা দুনিয়াতে কালিমার পক্ষে থাকে, দুনিয়াতে যতদিন বাঁচছে কালিমার পক্ষে থাকে, কালিমার পক্ষে থাকে। সারা জীবন কালিমার বিপক্ষে থাকলাম, ইন্তেকালের সময় আমার মুখ দিয়ে হুড়হুড় করে বের হয়ে যাবে কালিমা, এটা সম্ভব না, এটা সম্ভব না। আর ওই সময় কালিমা পড়ার জন্য জোরাজোরি করা যাবে না, জোরাজোরি করা যাবে না। বলে ওই সময় কঠিন একটা পরিস্থিতি থাকে, কঠিন একটা পরিস্থিতি থাকে। এই জন্য স্বাভাবিকভাবে পাশে বৈশা বৈশা কালিমাত তালকিন করা, যদি আল্লাহ পাক তৌফিক দেয় তাহলে সে শুনে পড়তে পারবে, সে শুনে পড়তে পারবে। তো ভালো মৃত্যু নসিব হওয়ার 1 নম্বর আলামত হইল ইন্তেকালের সময় কালিমা তয়্যিবা বা কালিমা শাহাদাত পাঠ করা। যদি ইন্তেকালের পূর্বে একবার কালিমা পাঠ করে তাহলে দ্বিতীয়বার পাঠ করা জরুরি না, যতক্ষণ পর্যন্ত দুনিয়াবি কথা না বলবে, দুনিয়াবি কথা না বলবে, ওইটাই যথেষ্ট, ওইটাই কি হবে, যথেষ্ট হবে তালকিনের ব্যাপারে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে মানুষেরা এসে তার পাশে বৈশা কালিমা তালকিন পাঠ করতে লাগলো, তিনি শুনে শুনে কালিমা পড়লেন। এরপর আবার মানুষেরা কালিমার তালকিন করতে লাগলো, তখন তিনি বললেন, আমি যে একবার কালিমা পড়েছি এটাই যথেষ্ট হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়াবি কোনো কথা না বলবো, দুনিয়াবি কথা না বলবো। এই জন্য শেষ সময় একবার যদি পাঠ করে আর দুনিয়াবি যদি কোনো কথাবার্তা না বলে তাহলে এই কালিমাই যথেষ্ট হয়ে যাবে তার ভালো মৃত্যু নসিব হওয়ার জন্য।